হ্যালো ট্রেডিং ইনভেস্টর, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে কিন্তু একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা যারা এই শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সবাই জানেন মোটামুটি যে একটা কথা কিন্তু আমাদের শেয়ার মার্কেটে আছে, সেটার নাম হচ্ছে ট্রেন্ড ইজ ফ্রেন্ড। হ্যাঁ, এইখানে কিন্তু এই কথাটা একদম পুরোপুরিভাবে প্রযোজ্য। কেননা আমরা যদি ট্রেন্ডের সাথে চলি তাহলে আমাদের প্রফিট হতে বাধ্য, এবং যদি আমরা ট্রেন্ডের এগেনস্টে গিয়ে কাজ করার চেষ্টা করি আমাদের কিন্তু লসটা অবধারিত। তো তার জন্য কিন্তু আমাদের ট্রেন্ডের সাথে চলা দরকার। আর এই ট্রেন্ডের সাথে চলতে গেলে আমাদের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার সাথে জানা খুব দরকার, তার নাম হচ্ছে সুপার ট্রেন্ড। এই সুপার ট্রেন্ডটা কি, আমাদের কিন্তু ট্রেন্ডটা আইডেন্টিফাই করতে কাজে লাগে। আর এইটা নিয়ে কিন্তু পুরো আজকে ডিসকাশন হবে, সেটা আমরা আমার স্ক্রিনে গিয়ে দেখে নেব যে এই সুপার ট্রেন্ডটা দিয়ে আমি কি করে ইউজ করে আমার ট্রেডিং জার্নিটাকে আরও স্মুথ করব। আর এটা করতে গেলে আরও কিন্তু কয়েকটা জিনিস পয়েন্ট সেগুলো আপনার জানা দরকার, সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলতে থাকবো। তো সেইগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে শুনতে হবে, কারণ হচ্ছে আপনারা এইটা ভেবে নেবেন না যে একটা ইন্ডিকেটর আপনি শিখে নিলেন সেটাকে কিন্তু আপনাকে আনলিমিটেড প্রফিট দেবে, এরকম হয় না। আপনার ইন্ডিকেটরের সাথে সাথে আরও কিছু ইন্ডিকেটর হয়তো মিক্স করে বা প্রাইস অ্যাকশন মিক্স করে আপনাকে কিন্তু একটা ডিসিশনে আসতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভিডিওটা দেখলে আপনারা কিছুটা উপকৃত হবেন। আর ভিডিওটা দেখে সত্যিই আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর আপনারা একটু পাশে থাকুন যাতে এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হয়। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা। একদম সরাসরি স্ক্রিনে চলে যাব, গিয়ে আমরা আস্তে আস্তে করে দেখে নেবো যে সুপার ট্রেন্ডটা কী করে আমাদের এই ট্রেডিং জার্নিতে আমরা ইউজ করতে পারি। সরাসরি আমাদের চার্টে চলে এলাম। চার্টে এসে দেখুন আমাদের যে কোনো একটা স্টক নিয়ে আমার অ্যাকচুয়ালি দেখাতে হবে যে সুপার ট্রেন্ডটা কী করে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য এখানে আমি একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট নিয়ে নিয়েছি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির চার্ট আমাদের নর্মাল, কিন্তু আপনাদের মোটামুটি একটু প্রাইস অ্যাকশন আসা চাই। প্রাইস অ্যাকশন ছাড়া শুধুমাত্র আমি বারে বললাম যে কোনো ইন্ডিকেটারে বেস করে কিন্তু কোনো ট্রেডিং কমপ্লিট হয় না। এখানে দেখুন আমি এই জায়গাটা কথা বলছি, এই জায়গাটা মানে হচ্ছে এটা 2023 অক্টোবর মাস। 2023 এই যে এখানে দেখা যাচ্ছে 2023 অক্টোবর নভেম্বর মাস। এই রকম জায়গাটায় আমরা দেখতে নিই যে আগে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স ছিল নাকি, সেটা আমরা একটু ড্র করে নিই। এই দেখুন নিচের দিকে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার সাপোর্ট রয়েছিল। ওকে, দেন আমি আরও 2-3টে লাইন এখানে আমি অ্যাড করে দেবো সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ড্র করার জন্য অ্যাকচুয়ালি। আর একটু উপরে আমি নিয়ে যাই, এই জায়গাটা দেখুন, হ্যাঁ পারফেক্ট এই জায়গাটাই রয়েছে। এই জায়গাটাও কিন্তু একটা ও রেজিস্ট্যান্স বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল, এটা একটা আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট একটা জোন। তারপরে এই জোনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ দেখুন এই জায়গাটায় ও বারে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাচ্ছিল। এখানে দেখুন রেজিস্ট্যান্স পাচ্ছি, তারপরে ব্রেক করে ওপরের দিকে গেছে, এবং ওপরের দিকে এই জায়গাটা যদি আমি ধরি এটা একটা হাই, অল টাইম হাইয়ের কাছাকাছি ছিল প্রায়। এই যে এটা হাই মার্ক দেখতে পাচ্ছি, তারপরে এখানে কিছুটা কনসোলিডেট করেছিল, দেন একটা ভালো ব্রেকআউট নিয়ে স্টকটা ওপরের দিকে চলে গেছিলো। তো এটা জাস্ট আমি একটা সিম্পল একটা প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিলাম। এইবার আমি দেখবো যে সুপার ট্রেন্ডটা এখানে কি করে অ্যাপ্লাই করব। আপনি সিম্পলি আমি প্রথম থেকে দেখিয়ে দিই, ইন্ডিকেটারে যাবেন, ইন্ডিকেটারে গিয়ে এখানে আপনি সুপার ট্রেন্ডটা টাইপ করে নিলেন, দেখুন সুপার ট্রেন্ড চলে আসবে। একদম প্রথমে যেটা সুপার ট্রেন্ড শুধু নাম থাকবে সেটা দিলেই হবে। সুপার ট্রেন্ড আসার সাথে সাথে এরকম আপনার চার্টে কিছু লাইন কিন্তু প্লট হয়ে যাবে, গ্রিন অ্যান্ড রেড। তো আপনি সুপার ট্রেন্ডে গিয়ে কিন্তু কোনো রকম সেটিংসের কোনো চেঞ্জ করবে না, যেমন সেটিংস আছে তেমন থাকবে। এটিআর লেন্থ এখানে রয়েছে 10, ফ্যাক্টর রয়েছে 3, এরকমই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর এবার বলে দিই সুপার ট্রেন্ডটা আমাদের কি জানান দেয়। আমি প্রথমে বলেছিলাম যে এটা আমাদের একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে সাহায্য করে। তো যখন এখানে গ্রিন মার্ক হবে, এই যে এই জায়গাগুলো, যেমন এখানে আমি একটু লার্জ করে দিই যতটা জুম করা যায়। এই দেখুন এই জায়গাটা দেখছি আমি এখানে গ্রিন মার্ক করছিলাম, মানে এই ক্যান্ডেল থেকে ও কিন্তু সুপার ট্রেন্ডটা আমাদের বাই সিগন্যাল দিয়ে দিয়েছে। আর যখন এরকম রেড হয়ে যাবে সেগুলো আমরা সেল সিগন্যাল হিসাবে ধরবো। তো শুধুমাত্র আমি বললাম কি, শুধুমাত্র একটা ইন্ডিকেটর বেস করে কিন্তু ট্রেডিং করা উচিত নয়, তার সাথে সাথে আমাদের কিন্তু অবশ্যই প্রাইস অ্যাকশনটা আসা চাই। আর এই দুটো কম্বিনেশন যদি একসাথে থাকে তাহলে আপনার ট্রেডটা কিন্তু অ্যাকচুয়াল কমপ্লিট হয়। তো এইখানে দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার সাপোর্ট আছে। এবার সাপোর্ট থেকে যখন একটু ওপরে গেল, এবার আপনি বলবেন তাহলে কি আমি এখান থেকে কেন বাই করলাম না। এখন এখান থেকে আপনি বাই যদি করতেন তাহলে কিন্তু আপনার সুপার ট্রেন্ড কিন্তু সিগন্যাল দিচ্ছিল না। একদম যে বাটন ধরতেই পারবেন আর একদম যে টপ ধরবেন এটা একদমই ঠিক না। আপনি যদি এখান থেকেও ধরেন তারপরে যে কতটা বড় রাইট করেছেন সেটা আমি আপনাকে মেজার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটায় আমার সুপার ট্রেন্ড বাই সিগন্যাল দিচ্ছে, দেন প্রাইস অ্যাকশন আমার বলছে যে এখানে নিচে একটা সাপোর্ট ছিল, তো এখান থেকে আমি একটা ছোট্ট স্টপ লস, মানে স্টপ লসটা আমি এরকম জায়গায় রেখে কিন্তু আমি একটা বাইং অপরচুনিটি দেখতে পারি।
এবার বাইংটা আমি কতক্ষণ এই ট্রেনটা রাইড করব সেটা দেখুন কি করে হয়। আমি প্রথমে বলেছি সুপার ট্রেনটা কিন্তু ট্রেন রাইড করতে সাহায্য করে। আর সর্বপ্রথম বলে দিই যে এটা কিন্তু ডে টাইম ফ্রেমে আছে, মানে এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা ডে টাইম ফ্রেম শো করছে। ওকে, তো দেখুন এইখানে যখন বাই সিগন্যালটা দিল, তারপরে এই রকম জায়গায় যাওয়ার পরে এখানে কিন্তু অলরেডি আমরা একটা ড্র করে রেখেছিলাম একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাকে যখন বিট করলো, এই দেখুন উপরের দিকে চলে গেছিলো, তারপরে কিন্তু আবার কিছুটা রিটেস্ট করতে এসেছিল এবং রিটেস্টটাকে পারফেক্ট রিটেস্ট করে আবার কিন্তু ওপরে যায়। আবার সিম্পলি কিন্তু এইখানে আবার একটুখানি হয়তো ও দাঁড়াতেও পারতো স্টকটা, কিন্তু এখানে দাঁড়ায়নি, একবার ওপরে গেছে, কারণ এখানে কিন্তু অলরেডি আগে একটা রেজিস্ট্যান্স ছিল। ওকে, তারপরে আবার একটু উপরে গেছে। এবার এই জায়গাটা এসে কিন্তু ও অনেকটা কনসোলিডেট করেছিল। কেন? কারণ এটা আমি এখনো পর্যন্ত, চার্টের আমি আগে যাচ্ছি না, এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এটা অল টাইম হাই। তো অল টাইম হাই যদি থাকে, অল টাইম হাইকে যখন ব্রেক করছে তখন কিন্তু এখানে একটু কনসোলিডেট করলো, তারপরে যে ব্রেকআউটটা দিল কন্টিনিউ কিন্তু ও একটা আপ ট্রেন্ডে দেখালে। এইবার আপনার যদি মনে হয় যে এই ব্রেকআউটটা আপনি ধরতে পারেননি, কোনো অসুবিধা নেই, রিটেস্টটা আপনি ধরতে পারতেন, এই যে রিটেস্টে আপনি ধরতে পারতেন। ওকে, তারপরে গিয়ে একদম লাস্টে গিয়ে এই জায়গাটায় অ্যাকচুয়ালি রেড ক্যান্ডেল, মানে রেড যে সুপার ট্রেন্ডটা শো করছে বা সিগন্যাল দিচ্ছিল, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটায়। এবার আমি প্রথমে যখন বলেছিলাম সেই অনুযায়ী এখন বলছি যে আপনাকে টপটা কিন্তু ক্যাচ করতে পারবেন না। ঠিক আছে, আমি কোনো দরকার নেই, যদি আমি এখানেও ছেড়ে দিই, তাহলে যদি আমি এটাকে মেজার করি, একটু দেখে নিই, এইখান থেকে তাহলে আমাদের এন্ট্রি দিয়েছিল সুপার ট্রেন্ড এবং আমাদের ছাড়তে বলেছে হচ্ছে এই রেড ক্যান্ডেল, মানে এই জায়গাটায়, এইখানটায়, মানে এইটুকু আমি ছেড়ে দিলাম, এইটুকু আমার দরকার নেই, তাও কিন্তু আমার 22% রিটার্ন পেয়ে গেছি। ঠিক আছে, আমি যদি এখানেও ছাড়ি, আমি টপ ধরলাম না, আমি এখানেও যদি ছাড়ি, তাহলেও কিন্তু আমি 22% রিটার্ন পেয়েছি উইদিন আ মান্থ। ঠিক আছে, উইদিন আ মান্থ আমি কিন্তু একটা রিটার্ন পেয়েছি, যেটা খুবই ভালো। কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু একটা লার্জ ক্যাপ স্টক, আমরা সবাই জানি লার্জ ক্যাপ স্টক হয়তো তেমনভাবে মুভ করে না, কিন্তু এই মুভটা যদি আমরা ক্যাপচার করতে পারতাম উইথ সুপার ট্রেন্ড রাইট দিয়ে, তাহলে কিন্তু আমরা 22% কিন্তু একটা মুভ ক্যাপচার করতাম। তো এইখান থেকে বোঝা যায় যে আপনি প্রাইস অ্যাকশন নিয়ে, প্রাইস অ্যাকশনের সাথে যদি আপনি কোনো ইন্ডিকেটারকে ম্যাচ করে দিতে পারেন, তাহলে আপনাকে কতটা প্রফিট রাইড করতে সুবিধা করে দেবে। আর এটা প্রথমে বলি, সুপার ট্রেন্ড যেটা হচ্ছে, এটা কিন্তু ট্রেন্ড আইডেন্টিফাই করে, আপনাকে এই ট্রেন্ড সাহায্য করে হচ্ছে রাইড করতে। এইবার আপনার আরেকটা জিনিস যদি এর সঙ্গে জুড়ে দেন, যেটাকে আমি বলি হচ্ছে আরএসআই, আমি অ্যাকচুয়ালি বলি না, এটা আরএসআই নাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে আরএসআই। আরএসআই মানে হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স। এটা আমাদের কি করে, এটা আমাদের স্টকের কোনো মোমেন্টাম ক্যাচ করতে সাহায্য করে। মোমেন্টাম মানে এটা আমি ট্রেন্ড ক্যাচ করছি, প্লাস আমি মোমেন্টামটাও দেখছি যে স্টকের মধ্যে মোমেন্টামটাও আছে। এখানে যখন আমি আরএসআইটা লাগিয়ে দিলাম, আরএসআই এখানে 50-র ওপর শো করছে, এখনকার অবশ্যই এটা শো করছে। আর তখনকার সময় মানে এরকম জায়গা থেকেও যদি আমি দেখি, তখনও কিন্তু 50-র ওপরে শো করছে। ঠিক আছে, প্রায় 50-র কাছাকাছি আছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে স্টকের মধ্যে একটা মোমেন্টাম আছে। তো আরএসআইটা নিয়ে আমি বেশি কিছু বললাম না, কারণ এর পরে ভিডিওতে আমি আরএসআই কি করে আরএসআই দিয়ে ট্রেডিং করে সেগুলো আমি দেখাবো। এবার আমরা আরেকটা জিনিস দেখে নিই। এখানে দেখুন আমি কিন্তু টাইম ফ্রেমটা চেঞ্জ করে এটা মান্থলি করে দিয়েছি। যখন এটা মান্থলি করলাম, আমায় কি দিচ্ছিল, ওখানে যখন আমরা দেখছিলাম যে ডে টাইম ফ্রেমে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের রেড সিগন্যাল শো করছিল, মানে আমাদের সেলিং সিগন্যাল শো করছিল। কিন্তু আমি যদি এখান থেকে দেখি, মানে 2020 সাল, এটা 2020 সাল থেকে সুপার ট্রেন্ড কিন্তু কন্টিনিউ আমাদের বাইং সিগন্যাল দিয়ে আসছে। তো আমায় বারে বারে ট্রেড থেকে বার করে দেবে না, কন্টিনিউ কিন্তু একটা ট্রেন্ড রাইড করতে দিচ্ছে। ওকে, আর এখানে যদি আমি টাইম ফ্রেমটাই আমি ছোট টাইম ফ্রেম করে নিই, আমি ধরি এখানে 30 মিনিটের একটা টাইম ফ্রেম নিলাম। যখন আমি 30 মিনিটের টাইম ফ্রেম নেব, এবং আমরা যখন দেখছিলাম 2023-এর অক্টোবর নভেম্বর মাস থেকে, এবার আমরা দেখছি হচ্ছে 2023-এ নভেম্বর মাসে, যেমন অক্টোবর নভেম্বর মাস থেকে আমরা এখানে দেখেছিলাম যে এখান থেকে আমাদের একটা বাইং সিগন্যাল শো করছিল প্রায়। এইবার দেখুন আমরা যখন এটা ছোট টাইম ফ্রেম করে নিলাম, মানে 30 মিনিটসের টাইম ফ্রেম করে নিলাম, ওখানে আমাদের কি কন্টিনিউ কিন্তু রাইড করতে বলছিল টিল নাও। কিন্তু এখানে দেখুন, এখানে কিন্তু ও বারে বারে কিন্তু বাইং সিগন্যাল দিচ্ছে, আর মাঝে মাঝেই কিন্তু একটা সেলিং সিগন্যাল দিচ্ছে। তো আমাদের এখানে কিন্তু অ্যাকুরেসিটা কমে যায়, এখানে আমরা অনেক নয়েজ দেখতে পারি। তো এখান থেকে বোঝা যায় যে যত বড় টাইম ফ্রেমে আপনি দেখবেন, তত কিন্তু আপনার ইন্ডিকেটারে বা প্রাইস অ্যাকশন যেটাই বলুন না কেন, দুটোরই কিন্তু অ্যাকুরেসিটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, তো এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি যেমন টাইম ফ্রেমে কাজ করবেন, সেই টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু আপনার প্রাইস অ্যাকশনটা দেখতে হবে। এই টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনি দেখেন, তাহলে আপনার যে নিয়ারেস্ট যেটা রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আপনি ড্র করে নেবেন। ওই রেজিস্ট্যান্সটা যখন ব্রেক হবে, আর সুপার ট্রেন্ডও বলছে বাই করতে, তখন কিন্তু আপনার অ্যাকচুয়াল বাইটা হবে। এবং উল্টো দিকে আপনার ধরুন এখানে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সে গিয়ে স্টকটা আটকে গেছে এবং সেখান থেকে কিছুটা পড়ছে, এবং আপনার সুপার ট্রেন্ডও রেড সিগন্যাল শো করছে, তো সেখান থেকে আপনার সেলিং কিন্তু এন্ট্রি হবে। এইভাবে অ্যাকচুয়ালি দেখতে হবে।
আশা করি ব্যাপারটা আমাদের বোঝাতে পারলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আপনারা এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা অলরেডি জানতেন বা এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে ভালো লাগলো এবং ব্যাক টেস্টিং করে দেখলেন হ্যাঁ এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা ভালো কাজ দিচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এরকম ভিডিও কিন্তু আমি কন্টিনিউ এই চ্যানেলে আনতেই থাকবো। আর এরপরে ভিডিও যেটা আমি বললাম সেটা হচ্ছে RSI ট্রেডিং স্ট্র্যাটেজিটা নিয়ে আসবো। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে। আজকের জন্য নমস্কার।